আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি টেক্সট এক্সাম কোশ্চেন। এই টেক্সট এক্সাম কোশ্চেন আজকে আমরা সলভ করব। আজকে আমরা দেখব ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে কমপ্লিটিং সেন্টেন্স। আজকের কোশ্চেন থেকে আমরা দেখব কিভাবে খুব সহজে কমপ্লিটিং সেন্টেন্স কী করা হয়, সলভ করা যায়। এবং এই কোশ্চেনটা সলভ করলে তোমরা দেখবে যে পরীক্ষার হলে এভাবে তুমি কোশ্চেন যখন সলভ করবে, পরীক্ষার হলে তুমি কী করবে, অন্যের থেকে এক ধাপ অবশ্যই এগিয়ে থাকবে। তো চলো আজকে আমরা শুরু করি। আজকের কোশ্চেনটি হলো ফৌজদারহাট ক্যাডেট কলেজ কমপ্লিটিং সেন্টেন্স। এটা হলো 2026-এর টেস্ট এক্সাম কোশ্চেন। এখানে দেখো, এখানে প্রথমে যে বাক্যটা রয়েছে বি পাংচুয়াল লিস্ট। এক নাম্বার, বি পাংচুয়াল লিস্ট। আমরা জানি যদি লিস্ট থাকে লিস্টের পরে কি করতে হবে, লিস্টের পরে তোমাকে সাবজেক্ট প্লাস কি বসাতে হবে, শুড, সাবজেক্ট প্লাস শুড বসাতে হবে, তাই না? এরপরে তুমি কি করবে, এরপরে তোমাকে ভার্ব বসাতে হবে, সাবজেক্ট প্লাস শুড, এরপরে কি করতে হবে, ভার্ব বসাতে হবে। এবং লেস্ট দ্বারা বোঝায় যে এই ভয়ে যে অথবা যাতে বা যাহাতে, এই ভয়ে যে অথবা যাতে বা যাহাতে। তাহলে এখানে বি পাংচুয়াল বলছে তুমি কি হও, সময়নিষ্ঠ হও, সময় অনুবর্তিতা হও। লেস্ট যাতে কি করো, ইউ শুড মিস দ্য অপরচুনিটি। ওকে, যাতে তুমি কি করো, সুযোগ মিস না করো, কোনো সুযোগ মিস না করো। এই কারণে তোমাকে কি করতে হবে, পাংচুয়াল হতে হবে। অথবা এরকম হতে পারে, বি পাংচুয়াল লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। সময় নিষ্ঠ হও যাতে তুমি পরীক্ষাতে ফেল না করো, ফেল ইন দ্য এক্সাম, তাহলে তুমি পরীক্ষাতে ফেল না করো। এবার দেখো, নোবডি ক্যান সাকসিড ইন লাইফ উইদাউট যদি থাকে, যদি দেখো যে বাক্যে কি আছে, কোনো বাক্য তোমাকে করতে হবে, বাক্য লিখতে হবে, উইদাউট আছে, তারপরে তুমি কি করবে, ভার্ব দিয়ে বাক্যটা শুরু করবে। এক্ষেত্রে ভার্বের সাথে কি করতে হবে, তোমাকে আইএনজি যুক্ত করতে হবে। উইদাউট প্লাস, মনে রাখবে, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, খুব ভালোভাবে মনে রাখবে। উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বাক্যটা কি করতে হয়, শুরু করতে হয়। ওকে, উইদাউটের পরে আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বাক্যটা শুরু করতে হয়। নোবডি ক্যান সাকসিড ইন লাইফ উইদাউট, আচ্ছা কেউই কি হতে পারে না, জীবনে সফল হতে পারে না, উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া কেউই জীবনে কি হতে পারে না, সফল হতে পারে না। দেখো উইদাউট থাকার ফলে আমরা ভার্বের সাথে কি করেছি, একটা আইএনজি যুক্ত করে দিয়েছি। টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট, বাক্যে যদি কি থাকে, শো থাকে, বাক্যে যদি কি থাকে, শো থাকে, এবং শোর পরে যদি শো অ্যাডজেক্টিভ দ্যাট থাকে, এরপরে আমাদেরকে যে বাক্যটা পূরণ করতে হবে, বাক্যটা পূরণ করার শর্ত হলো শো অ্যাডজেক্টিভ দ্যাট, এরপরে আমাদেরকে বসাতে হবে সাবজেক্ট, তারপরে টেন্স অনুযায়ী যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট, প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট। টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট, এখন দেখো সাবজেক্ট কি আছে আমাদের, টাইম যদি সাবজেক্ট হয় আমরা এখানে কি বসাবো, ইট, দ্যাট ইট ক্যান নট। আচ্ছা, সময় যদি খুবই মূল্যবান হয় তাহলে আমাদের কি করা কি উচিত না, বা আমরা কি করতে পারি না, আমাদেরকে সময়ে অপচয় করা যাবে না, সময় নষ্ট করা যাবে না। টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট ইট ক্যান নট বি ওয়েস্টেড, এই সময়টাকে কি করা যাবে না, নষ্ট করা যাবে না, নষ্ট করতে আমরা পারি না। ওকে, দেখো এরপরে দেখো, ইউ কুড নট গেট এ প্লাস প্রোভাইডেড শর্তযুক্ত বাক্য। হ্যাঁ, প্রোভাইডেড ইকুয়াল প্রোভাইডেড, অথবা আমরা কি বসাই, প্রোভাইডেড অথবা আমরা বসাই হলো ইফ, শর্ত দেওয়ার জন্য, যদি ইউ কুড নট গেট এ প্লাস, তুমি এ প্লাস পেতে না, প্রোভাইডেড দ্যাট, হ্যাঁ এটা হলো একটা ফ্রেজ, প্রোভাইডেড দ্যাট, যদি, আচ্ছা আমরা কোন সময়ে এ প্লাস পাবো না, আমরা কখন এ প্লাস পাবো না, যদি আমরা পড়াশোনা না করি তাহলে এ প্লাস পাবো না, আর পড়াশোনা করলে আমরা এ প্লাস পাবো। ইউ কুড নট গেট এ প্লাস প্রোভাইডেড দ্যাট, যদি ইউ did not
স্টাডি রেগুলারলি। ওকে, যদি তুমি নিয়মিত পড়াশোনা না করতে তাহলে তুমি এ প্লাস পেতে না। মনে রাখবে প্রোভাইডেড যদি থাকে, শুধু প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট, তাহলে দেখবে তার পূর্বের অংশ কোন টেন্সে আছে, তার পূর্বের অংশ যে টেন্সে, তার পরের অংশ একই টেন্সেই বসাবে। আই হ্যাভ নো পেন উইথ মি, আই উড লেন্ড হিম ইফ। এটা হলো সেকেন্ড কন্ডিশনাল। আমরা সেকেন্ড কন্ডিশনাল জানি যে ইফের পরে পাস্ট সিম্পল, ইফের পরে যদি কি হয়, পাস্ট সিম্পল হয়, তাহলে তার পরের অংশ কি হয়, সাবজেক্ট উড কুড মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে এবং এখানে কি আছে, উড আছে। সাবজেক্ট আছে এবং উড আছে, উডের পরে কি আছে, ভার্ব আছে। অর্থাৎ আমাদের হচ্ছে যে পরের অংশটা আছে, এখন আমাদেরকে ইফ শর্তযুক্ত যে অংশ সেটা কি করতে হবে, পূরণ করতে হবে। শর্তযুক্ত অংশ পূরণ করতে হলে আমাকে এখানে পাস্ট সিম্পল টেন্স বসাতে হবে। ইফ আই দেখো, আই উড লেন্ড হিম, আমি তাকে ধার দিতাম। ইফ আই হ্যাড অ্যান কি এক্সট্রা পেন, তুমি তাকে কলম ধার দিতে। তোমার কাছে যদি এক্সট্রা থাকতো, তাহলে তোমার কাছে যদি একটা এক্সট্রা পেন থাকতো, তাহলে তুমি তাকে কলম ধার দিতে। উড ইউ মাইন্ড, সব থেকে সহজ, উড ইউ মাইন্ড অনুরোধ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অনুরোধ করার ক্ষেত্রে। উড ইউ মাইন্ড যদি থাকে, তাহলে তোমরা একেবারেই এই বাক্যটা পূরণ করার ক্ষেত্রে যে বাক্যটা শুরু করবে যে ভার্বটা দিয়ে, তার সাথে একটা আইএনজি যুক্ত করে দেবে। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, ওপেনিং দ্য উইন্ডো, উড ইউ মাইন্ড গিভিং মি সাম মানি। অর্থাৎ উড ইউ মাইন্ডের পরে বাক্য শুরু হতে হলে ভার্বের সাথে কি যুক্ত করতে হবে, একটা আইএনজি যুক্ত করতে হবে, এবং এটা দ্বারা কি বোঝায়, অনুরোধ করা বোঝায়। দেখো পরেরটায় আসি আমরা। ওয়ান ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সাম, বলছে একজন পরীক্ষাতে ভালো করতে পারে না, আনলেস যদি না, অর্থাৎ যদি না। মনে রাখবে তোমরা, ইফ অর্থাৎ ইফ বা প্রোভাইডেড দ্যাট অর্থাৎ যদি, এবং আনলেস যদি থাকে তাহলে হবে যদি না। একজন পরীক্ষাতে ভালো করতে পারে না যদি না অন স্টাডিজ। আচ্ছা দেখো এখানে ওয়ান ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সাম, এটা আছে কি প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে আমরা কি করব, আনলেসের পর প্রেজেন্ট ইনডিফিনিট বসাবো। ওয়ান স্টাডিজ রেগুলারলি হতে পারে, আবার কি হতে পারে, রেগুলারলি ছাড়া অ্যাটেন্টিভলি হতে পারে, আবার কি হতে পারে, প্রপারলি হতে পারে। ওকে, প্রপারলি হতে পারে, রেগুলারলি। যদি না একজন নিয়মিত পড়াশোনা করে, তাহলে সে পরীক্ষাতে ভালো করতে পারবে না। এটা তো একেবারে খুব বেশি বা খুব বড় বাস্তব, তাই না? তোমরা যদি পড়াশোনা না করো, তাহলে তোমাদের রেজাল্ট পরীক্ষাতে ভালো হবে না। উই রিড, আমরা পড়ি, উইথ এ ভিউ টু, হ্যাঁ, উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, লুক ফরওয়ার্ড টু, এগুলো যদি থাকে, উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, লুক ফরওয়ার্ড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলো যদি থাকে, তাহলে তুমি যে বাক্যটা পূরণ করবে, এই বাক্য পূরণ করার ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে উই রিড, আমরা পড়ি, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু এর অর্থ হলো উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু গেইনিং নলেজ। আমরা পড়ি কেন বলো তো, আমরা পড়ি জ্ঞান অর্জনের জন্য। গেইনিং নলেজ, অ্যাকুয়ারিং নলেজ, গেইনিং নলেজ, অ্যাকুয়ারিং নলেজ। হ্যাঁ, আমরা পড়ি জ্ঞান অর্জনের জন্য। ইফ ইউ হ্যাড ওয়ান্টেড, দেখো এখানে কি আছে, এইটা হলো থার্ড কন্ডিশনাল, এটা হলো থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালের শর্ত কি, ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স, ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে, তাহলে সেটা হলো থার্ড কন্ডিশনাল। এর পরের অংশ তোমাকে পূরণ করতে হলে সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ, এরপরে ভার্বের কয় নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম, ভার্বের কয় নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম বসাতে হবে। ইফ ইউ হ্যাড ওয়ান্টেড, তুমি যদি চাইতে, কি দিবা, ইউ কুড
হ্যাভ। দেখো থার্ড কন্ডিশনাল হওয়ার ফলে আমরা সাবজেক্টের পরে কী দেবো, কুড হ্যাভ বা উড হ্যাভ বা মাইট হ্যাভ। ওকে, ইউ কুড হ্যাভ মেট আস। তুমি যদি চাইতে আমাদের সাথে কি করতে পারতে, সাক্ষাৎ করতে পারতে বা দেখা করতে পারতে। ওকে, হ্যাড আই বিন এ বিট কনসাস, হ্যাড আই বিন এ বিট কনসাস। হ্যাড আই বিন অর্থাৎ ইফ আই হ্যাড, হ্যাড আই বিন অর্থাৎ ইফ আই হ্যাড অর্থাৎ কি আমার থার্ড কন্ডিশনাল, তাই না? ইফ ইউ হ্যাড আছে না আগেরটাই, এরকমই হ্যাড আই বিন এ বিট কনসাস। আমি যদি কি হতাম, আমি যদি একটু কি হতাম, সচেতন হতাম। হ্যাঁ, আমি যদি একটু সচেতন হতাম তাহলে কি করতাম, আই কুড হ্যাভ অ্যাভয়েডেড দ্য মিস্টেক। তাহলে আমি ভুলগুলো কি করতে পারতাম, এড়িয়ে যেতে পারতাম। অর্থাৎ আমরা পরীক্ষার হলে অনেক সময় কি হয়ে যায়, আমরা খুব কনসাস থাকি না। হ্যাঁ, আমরা খুব সচেতন থাকি না, এ কারণে আমাদের অনেক সময় ভুলগুলো হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমাদের এই ক্লাসটি দেখার পরে এইরকম যদি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স আসে তাহলে তোমাদের আর ভুল হওয়ার কি থাকবে না, সম্ভাবনা থাকবে না। তো আশা করছি তোমাদের ক্লাসটি অনেক উপকারে আসবে। তোমরা অনেক ভালো থাকো এবং সুস্থ থাকো, এভাবেই ক্লাসগুলো করতে থাকো। দেখা হবে সামনের আরও ক্লাসে। তোমরা ততক্ষণে অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম।